হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমেরিকার নৌবহর কতটা শক্তিশালী আর সেইখানে কি কি বা আছে তাই দেখব আজকের ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। মেরিন স্কাউট স্নাইপাররা মার্কিন নৌবাহিনীর জাহাজে অবস্থানকালে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে যখন তারা M107-50 ক্যালিবার স্নাইপার রাইফেল দ্বারা সজ্জিত থাকে। এই শক্তিশালী অস্ত্রটি তারা নিখুঁত নির্ভুলতা ও দীর্ঘ পাল্লার ক্ষমতার জন্য বিখ্যাত। এটি স্নাইপারদেরকে দূরবর্তী অবস্থান থেকেই শত্রু হুমকিকে নির্মূল করতে সাহায্য করে, যা জাহাজের প্রতিরক্ষার জন্য অমূল্য এক হাতিয়ার। M107 প্রায় 2000 ইয়ার্ড দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। যা মেরিনদের জন্য এক অতুলনীয় সুবিধা তৈরি করে, বিশেষ করে যখন তাদের কাজ কোস্টাল ওয়েস্টার বা বৈরী জলসীমায় জাহাজ রক্ষা করা। এর বিশাল ফায়ার পাওয়ার স্নাইপারদেরকে শত্রু নিষ্ক্রিয় এবং ধ্বংস করতে সাহায্য করে। শত্রুরা জাহাজের কাছাকাছি পৌঁছানোর আগেই প্রকৃতপক্ষে জাহাজ, বিমান কিংবা অনুপ্রবেশকারীরা জাহাজে ওঠার চেষ্টা করলেও M107 স্নাইপার নিশ্চিত করে যে দূর থেকে নিরাপদ অবস্থানকালেই মোকাবেলা করা সক্ষম। এর শক্তিশালী গোলাবারুদও বর্ম ভেদ করতে সক্ষম এবং এটি ছোট নৌযানের ইঞ্জিন অকেজো করে দিতে পারে, যাতে শত্রুপক্ষ জাহাজের কাছে আসতেই না পারে। মেরিন স্কাউট স্নাইপাররা শুধু প্রতিরক্ষায় নয়, প্রশিক্ষণ এবং কৌশলগত সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা প্রায় জাহাজে ক্রুদের সহায়তা করে, নিশানাবাজি বা মার্কসম্যানশিপ শেখানোর মাধ্যমে, এবং দীর্ঘ পাল্লার লড়াই সামলানোর কৌশলগত জ্ঞান প্রদান করে, ফলে ক্রুরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারে। তাদের বোটগুলোর আকার ছোট হলেও ছোট নৌকাগুলো সবচেয়ে উন্নত জাহাজগুলোর জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে। মেরিন বাহিনী বা অন্যান্য নৌবাহিনীর সদস্যরা এই ধরনের হুমকিকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকেন। তারা মেশিন গান থেকে শুরু করে হেলিকপ্টার, এমনকি বিস্ফোরক পর্যন্ত সবকিছু ব্যবহার করে থাকে, যাতে দ্রুত আক্রমণকারী নৌকাগুলো জাহাজের প্রতিরক্ষা বেষ্টনী ভেদ করতে না পারে। MK-38 মোড 3 হল নৌবাহিনীর জাহাজে ব্যবহৃত বন্দুক সিস্টেমের পরবর্তী প্রজন্ম। এতে একটি 25 মিলিমিটার চেইন গান বসানো যায়, যা প্রতি মিনিটে 200 রাউন্ডেরও বেশি গুলি চালাতে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অত্যাধুনিক অস্ত্র ব্যবস্থা এখন রিমোট কন্ট্রোল সিস্টেমে পরিবর্তিত হয়ে গিয়েছে, যার ফলে উত্তাল সমুদ্র কিংবা চলমান হুমকির দিকেও নিখুঁতভাবে লক্ষ্য ভেদ করা সম্ভব হচ্ছে। এই অস্ত্রটির সর্বোচ্চ পাল্লা হচ্ছে 16,000 গজেরও বেশি, তবে সবচেয়ে কার্যকর পাল্লা হলো 3,000 গজের মধ্যে, যা লক্ষ্যবস্তুতে পুরোপুরিভাবে আঘাত আনতে সক্ষম। নৌবাহিনীর জাহাজগুলোর জন্য বিমান হামলায় সবচেয়ে বড় হুমকি। বিমান আবিষ্কারের পর থেকেই এই বিষয়টি আরও প্রমাণিত হয়ে গিয়েছে, তবে বর্তমানে অত্যন্ত শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল এবং অন্যান্য আকাশপথের অস্ত্রের কারণে এই হুমকি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই কারণেই অনেক জাহাজে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম থাকে। যার মধ্যে রয়েছে রাডার, মিসাইল এবং স্বয়ংক্রিয় বন্দুক। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ক্লোজ ইন ওয়েপেন সিস্টেম। এটি একটি রাডার নিয়ন্ত্রিত গ্যাটলিং গান সিস্টেম, যা প্রতি মিনিটে 20 মিলিমিটার ক্যালিবারের প্রায় 4500 রাউন্ড গুলি চালাতে সক্ষম। এটি এমন এক প্রাচীর তৈরি করে যেখানে গুলি এত ঘন হয়ে বের হয় যে তা সহজেই নানা ধরনের হুমকিকে অচল করে দিতে বা ধ্বংস করে দিতে সক্ষম।
ক্লোজ ইন ওয়েপন সিস্টেম বা সংক্ষেপে CLWS, যেটিকে সাধারণত ফ্যালানেক্স বলা হয়, যা সম্পূর্ণ স্বয়ংক্রিয় একটি সিস্টেম। এর ফলে এটি অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তু শনাক্ত করতে ও আক্রমণ চালাতে সক্ষম হয়। প্রায় 1 কিলোমিটার কার্যকর পাল্লার কারণে অনেক সময় এটি শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করে ফেলে দিতে পারে তার আগেই, যখন কোনো মানব অপারেটর এখনও হুমকি চিনতে পারেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি একাধিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও একসাথে ব্যবহার করা যায়, যেমন বিমান, মিসাইল, এমনকি ড্রোনও। বেশিরভাগ মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম বা সংক্ষেপে VLS এর কোনো না কোনো সংস্করণ বসানো থাকে। এটি এমন এক ধরনের অস্ত্র ব্যবস্থা যা জাহাজের ডেকের ভেতরেই তৈরি করা হয় এবং এখান থেকেই সারফেস টু সারফেস এয়ার মিসাইল নিক্ষেপ করা যায়, যা শত্রুর বিমান, ড্রোন, এমনকি শত্রু দ্বারা ছেড়া অন্যান্য মিসাইলকেও আটকাতে পারে। বেশিরভাগ VLS নকশায় রিলায়েটেবল ক্যানসিয়ার্স বা কলস ব্যবহৃত হয়। এর ফলে জাহাজে আলাদা ডেক মাউন্টেড লঞ্চারের প্রয়োজন পড়ে না। যখন এটিকে AGS কমব্যাট সিস্টেমের মতো উন্নত যুদ্ধ ব্যবহার সঙ্গে যুক্ত করা হয়, তখন একই সঙ্গে বহু শত্রু লক্ষ্যবস্তুতে মিসাইল ছোড়া সম্ভব হয়, আর তাতে মানুষের অংশগ্রহণ খুবই কম থাকে। জাহাজ ভিত্তিক প্রতিরক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল RMS, এর পূর্ণরূপ হল রোলিং এয়ারফ্রেম মিসাইলস। এগুলো VLS মিসাইলের তুলনায় অনেক হালকা, আবার গতি এবং প্রতিক্রিয়ার দিক থেকেও অনেক দ্রুত। RIM-162 ESSM এবং RIM-166 এর মতো মডেলগুলো মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এদের গতি, ছোট আকার এবং নিম্ন উচ্চতা চলার ক্ষমতার কারণে শত্রুদের লক্ষ্যবস্তু প্রায় অসম্ভব হয়ে পড়ে। এগুলো শনাক্ত করতে যতক্ষণ না অনেক দেরি হয়ে যায়। বিমানবাহী রণতরীর মতো যুদ্ধজাহাজগুলোকেও 360 ডিগ্রি দিক থেকেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হয়। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ডজন ডজন তাদের সাবমেরিন ব্যবহার করছে পৃষ্ঠতল ভিত্তিক জাহাজ আক্রমণ করার জন্য। এই কারণেই নৌবাহিনীর জাহাজগুলো অত্যন্ত শক্তিশালী এবং অন্যরকম সিস্টেমে সজ্জিত থাকে, যা সাবমেরিন কিংবা তাদের অস্ত্র শনাক্ত ও ট্যাগ করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই সাবমেরিন আক্রমণ প্রতিরোধের সর্বোত্তম উপায় হল তাদের নিজেদের অস্ত্র ব্যবহার করা, অর্থাৎ টর্পেডো। টর্পেডো আসলে পানির নিচে মিসাইলের মতো কাজ করে। এগুলো ছোট আকারের পপুলেশন সিস্টেমের সাহায্যে পানির মধ্য দিয়ে অগ্রসর হয় এবং সেন্সর ব্যবহার করে লক্ষ্যবস্তুর দিকে নিজেকে পরিচালিত করে। বেশিরভাগ নৌবাহিনীর টর্পেডোতে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ওয়ারহেড থাকে, যা লক্ষ্যবস্তুর সংস্পর্শে বা কাছাকাছি এলেই বিস্ফোরিত হয়। এর ফলে পানির ওপরে কিংবা নিচে থাকা জাহাজগুলোতে ভয়াবহ ক্ষতি করা সম্ভব হয়। মডেল অনুযায়ী একটি টর্পেডো ঘন্টায় 30 নট থেকে শুরু করে 1000 নটেরও বেশি গতিতে চলতে পারে এবং প্রায় 50 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে সক্ষম। হালকা ওজনের মডেলগুলো প্রায় 2000 ফুট গভীরতায়ও চলতে পারে। আবার কিছু মডেল যেমন মার্ক 48 সর্বোচ্চ 4000 ফুট গভীরতায়ও পৌঁছাতে সক্ষম। সাবমেরিনের বিপরীতে পৃষ্ঠতল ভিত্তিক জাহাজগুলো সাধারণত পানির ওপর থেকেই টর্পেডো নিক্ষেপ করে সাইড মাউন্টেড লঞ্চারের মাধ্যমে। এর ফলে কাছাকাছি হুমকির বিরুদ্ধে যত দ্রুত সম্ভব প্রতিক্রিয়া নেওয়া যায়। আবার দূরপাল্লার আক্রমণের ক্ষেত্রেও এটি ব্যবহার করা সম্ভব। জাহাজের সেন্সর বা অন্য কোনো শনাক্তকরণ ব্যবস্থা যখন শত্রু সাবমেরিনের অবস্থান শনাক্ত ও শ্রেণীবদ্ধ করে, তখন ক্রুরা উপযুক্ত টর্পেডো বেছে নেয় এবং শত্রু সাবমেরিনের অবস্থান অনুযায়ী গাইডেন্স সিস্টেমে প্রোগ্রাম করে।
এর পরপরই টর্পেডোকে সংকুচিত বাতাস বা হাইড্রোলিক চাপের মাধ্যমে পানিতে ছেড়ে দেওয়া হয়। জলের মধ্যে প্রবেশের সাথে সাথেই এটি সরাসরি লক্ষ্যবস্তুর দিকে ধাবিত হতে থাকে এবং সংস্পর্শে বা কাছাকাছি এলেই এটি বিস্ফোরিত হয়। অনেক আধুনিক নৌযানে বা বিমানে এসব থাকে, যেমন প্লেন, হেলিকপ্টার, এমনকি ড্রোনও। বিশেষ করে বিমান বাহিনী জাহাজের ক্ষেত্রে একটি জাহাজে ভেসে থাকা বিমান ঘাঁটিতেও রূপ নিতে পারে, যেখান থেকে শত্রু বাহিনীর ওপর ভয়ঙ্কর আক্রমণ চালানো সম্ভব। তবে শুধু আক্রমণই নয়, বিমান একটি জাহাজ বা নৌবহরের প্রতিরক্ষাকেও আরও শক্তিশালী করে তোলে। এগুলো শুধু প্রাথমিকভাবে হুমকির আগাম শনাক্ত করেই না, অনেক সময় সেই হুমকিকে সরাসরি মোকাবেলাও করতে পারে। মার্কিন নৌবাহিনীর আকাশ প্রতিরক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল E-2D অ্যাডভান্স হকাই, পূর্ববর্তী হকাই মডেলের একটি উন্নত সংস্করণ। এই বিমানটি নৌবহরের কার্যক্রমে আকাশে চোখের মতো কাজ করে। এটিকে একটি প্রাথমিক সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ বিমান হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। এতে একটি অত্যাধুনিক ঘূর্ণায়মান রাডার সিস্টেম আছে, যা চারপাশে 360 ডিগ্রি কভারেজ করতে পারে এবং প্রায় 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও শনাক্ত করতে সক্ষম। এর ফলে সম্ভাব্য হুমকি সম্পর্কে আগাম সতর্কবার্তা পাওয়া যায়, যা প্রত্যেকটা জাহাজগুলোকে কৌশলগত সুবিধা দেয়। কোনো সম্ভাব্য হুমকি শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি বিমান বাহিনীর রণতরী E-2D হকাই এবং কয়েকটি ফাইটার বিমান উড়াতে পারে। যেহেতু হকাই কোনো অস্ত্র বহন করে না, তবে এটি হুমকিকে খুঁজে বের করার জন্য এক প্রকার শিকারী কুকুরের মতো কাজ করে। আর ফাইটার জেটের বহর সেটিকে আক্রমণ বা প্রয়োজনে ধ্বংস করে ফেলে। 1990-এর দশক থেকে নৌবাহিনীকে একটি নতুন বাস্তবের সঙ্গে লড়াই করতে হয়েছে। সব হুমকিগুলোই মিসাইল, টর্পেডো বা বোমার আকারে আসে না। ইলেকট্রনিক ওয়ারফেয়ার বা ইলেকট্রনিক যুদ্ধও অন্যরকম সমান বড় হুমকি, যা চাইলেই পুরো নৌবহরকে অচল করে দিতে পারে। এই হুমকির মোকাবেলায় এখন অনেক জাহাজেই থাকে বোয়িং EA-180 গাওলার, যদিও এটি F-18 সুপার হান্টের মতো এক এয়ারফ্রেমে তৈরি। তবে এতে অতিরিক্তভাবে শত্রু যোগাযোগ ব্যবস্থা, রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও ব্যাহত করতে পারে এবং অচল ও বিভ্রান্ত করার ক্ষমতা আছে এদের, কারণ এতে শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যুক্ত থাকে। EA-180 গাওলারে ALQ-218 সিগন্যাল ডিটেকশন রিসিভার এবং ALQ-9 জ্যামিং পড থাকে। এর সাহায্যে এটি শত্রু সিস্টেম শনাক্ত করে এবং বিভ্রান্তও করতে পারে, যাতে তারা প্রতিক্রিয়া দেওয়ার আগেই অচল হয়ে যেতে পারে। যেভাবে নৌযানের উপর হুমকির ধরন পাল্টে গিয়েছে, সেভাবে প্রতিরক্ষা ব্যবস্থা আরও কৌশল ও প্রযুক্তিও পাল্টে গিয়েছে। দীর্ঘপাল্লার নিখুঁত আক্রমণ থেকে শুরু করে EA-180 গাওলার এর মতো অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা পর্যন্ত মার্কিন নৌবাহিনীর ক্রমাগত অভিযোজন করে ফেলেছে, যেন সমুদ্রের ওপর তাদের আধিপত্য বজায় থাকে। মার্কিনীরা যেমন তাদের অস্ত্রবহর সমৃদ্ধ করেছে, তেমন তার প্রতিরক্ষা ব্যবস্থাকেও ঢেলে সাজিয়েছে, যার জন্য তাদের সাথে পেরে ওঠা সহজে সম্ভব নয়। তো আজকের ভিডিও এখানে শেষ হলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।